উনি নিজেও বলছেন, ইনার কথা, যার কথা বলছি ইনি 1000 বছর আগের কথা। উনি বলতেছেন আমরা সুন্নির নাম আমরা নতুন করে দিই নাই। উনি ওনার কিতাবে গণিতুত তালিবিনের মধ্যে 73 দলের পরিচয় দিয়েছেন। কয় দলের? যেই কথা আমার নবী বলে গিয়েছেন যে আমার মধ্যে, আমার উম্মতের নামদারি উম্মতদের মধ্যে 73টা দল হবে, সবাই আমার উম্মতের দাবিদার হবে, সেখানে একটি মাত্র দল জান্নাতি, বাকি সব দল জাহান্নামী। এই আবু দাউদ শরীফের রওয়ায়েতে আল্লাহ নবী 72টা দল নির্দিষ্ট করে বলে দিয়েছেন, সিনতান ওয়া সাবউনা ফিন্নার। নবী বলছেন 72টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। সে একটা মাত্র দল জান্নাতি, এই পরিচয় হুজুর গৌসে পাক দিয়েছেন। 72 দলেরও পরিচয় দিয়েছেন। 72 দল সবগুলার পরিচয় দেওয়ার পর হুজুর গৌসে পাক বলছেন আল মুসাম্মা বিল মুবতাদিঈন। গৌসে পাক বলছেন যাদেরকে বেদাতি বলা হয়, মুবতাদাই বলা হয়, যাদের উপর আজ জুমার দিন নয় প্রত্যেক জুমার দিন খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে দ্বিতীয় খুতবায় যাদের উপর লানত করেন। কি করেন? লানত করেন। আল্লাহুম্মা খুযিলিল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন বলে না? এই এরা মুবতাদিঈন মানে যত বাতিলের কাছে সবগুলা। 72 দল জাহান্নামী দল, 72টা জাহান্নামী দলের উপর মিম্বরে দাঁড়িয়ে যাদের জন্য বদদোয়া করা হয় মুশরিকদের সাথে। কাদের সাথে? এদের সম্পর্ক কাদের সাথে? মুশরিকদের সাথে। এই জন্য দেখা যায় এরা মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। ঠিক কিনা? এরা মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। আমরা মাজারে জিয়ারত করলে মাজার পূজা বলে, এরা গিয়ে মূর্তি পূজা করে। ঠিক কিনা? এরা আমাদের তবরুক খায় না, তবরুকের উপর শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া, হারামের ফতোয়া দেয়, আর মন্দিরে গিয়ে প্রসাদ খায়। ঠিক কিনা? এবং সেখানে গিয়ে গীতাও পাঠ করে, এবং গীতা এমন ভাবে পাঠ করছে বোঝা যাচ্ছে গীতা নতুন শিখে নেয়, আগে থেকে। জি, আগতুন ট্রেনিং আসিল, তাহলে বুঝা তো উদ্দীপেশ ধৈর্য দে, আগে থেকে চর্চা ছিল। উপরে শুধু কি ধরছিল? মুসলমানের বেশ লাগিয়েছে, যে আসলে কিন্তু মুসলমান সম্পর্ক ওদের সাথে। এই জন্য ওখানে গিয়ে শুকরিয়া আদায় করতেছে। কি করতেছে? শুকরিয়া আদায় করতেছে, যে না অনেকদিন পর বোঝা যাচ্ছে যে অনেকদিন পর কথাটা প্রমাণ করে আগে ওখানে ছিল। মধ্যখানে হয়তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছুদিন যায় নাই, বলে যে এখন কিন্তু শুকরিয়া আদায় করছি স্রষ্টার, যে দীর্ঘদিন পর আপনাদের সাথে এসে যোগ হতে পেরেছি। নাউজুবিল্লাহ। তো এরা কি ইসলাম প্রতিষ্ঠা করবে না ইসলামকে জমাই ফেলবে? রোজার ফোজাকে এখন এক করে ফেলছে। নাউজুবিল্লাহ। মোহাম্মদ, মুসা, ঈসা, কৃষ্ণ, শ্রী, আরো আরো যা আছে বলে যে সব এক। নাউজুবিল্লাহ মিন যালিক। সবার মিশন নাকি একটাই ছিল। আই হাই হাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন আর করছে কি তারা? তো এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এই দেশে আল্লাহর আউলিয়া কেরাম এসে মূর্তি পূজা বন্ধ করে শিরক ও কুফরির অন্ধকারে নিমজ্জিত গোষ্ঠীকে সেখান থেকে উদ্ধার করে আসল মালিকে হাকিকি, মাবুদ হাকিকি আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর দিকে বান্দাদেরকে দাবিত করেছেন। ওই মন্দিরের জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করে সেই মসজিদমুখী করেছেন, নামাজমুখী করেছেন। আর তারা সেই আউলিয়া কেরামের বিরোধিতা করে আবারও তারা মূর্তি পূজার দিকে দাবিত হচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা যায় এরা যদিও ইসলামের নাম ব্যবহার করছে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই হলো তাদের অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা সুন্নিদের ইতিহাসে সেরকম কোনো রেকর্ড নাই। এই জন্য এদেরকে মুশরিকদের সাথে যোগ করে লানত দেওয়া হয়েছে। মুশরিকদের সাথে যোগ করে কি দেওয়া হয়েছে? যেহেতু এদের সাথে সম্পর্ক মুশরিকদের সাথে। দেখেন কথাগুলো আমরা সুন্নি আলেমরা বানিয়ে তানিয়ে বলতেছি না, এগুলো হাদিসে পাকে আমার নবী বলে গিয়েছেন। আমার নবী বলছেন আমার উম্মত দাবিদার একটা দল মুশরিকদের সাথে হাত মিলাবে, যুক্ত হবে, ইমানদারদেরকে হত্যা করবে। এরা দেখেন এই পর্যন্ত এদের জীবনে যত খুন খারাপি চালিয়েছে
যত খুন করেছে সব মুসলমান সুন্নি মুসলমানদেরকে খুন করেছে, কতল করেছে। এক একজন কত এই পর্যন্ত আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতা কর্মীদেরকে তারা খুন করেছে, ঠিক কিনা? জি, এরা মুসলমানদেরকে হত্যা করবে, কাফের মুশরিকদেরকে ছেড়ে দেবে, বরং এদের সাথে যুক্ত হবে। এটা আমার নবী আগেই বলে গিয়েছেন। তাদের এই কাজের মাধ্যমে আমাদের নবীর এলবে গায়েবকে তারা আবারও প্রমাণ দিচ্ছে, ঠিক কিনা? এটা আমার নবী বলে গিয়েছেন। এই যে একটা দল মাথা মুন্ডায় গণ গণ আছে না, এরা যে মাথা মুন্ডাবে এটাও আমার নবী আগে বলে গিয়েছেন। এরা মাথা মুন্ডায় আমার নবীর ভবিষ্যৎবাণী এলমে গায়েবকে প্রমাণ দেয়, আর বলে নবী পিঠ পিছে কি আছে জানে না, ঠিক কিনা? অথচ তাদের কাজে আমার নবী যে সব জানেন সেই কথার পরিচয় মিলে, ঠিক কিনা? তো যাক, আমি কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি যেটা বলতে চেয়েছিলাম যে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা 72 দলের পরিচয় দিয়ে এদেরকে বলছেন এরা হলো মুবতাদিঈ, তার মানে বেদাতি। এখন এরা অনেক সময় দেখা যায় আমাদেরকে বেদাতি বলার ষড়যন্ত্র করে, ঠিক কিনা? এটা কেন করে জানেন? গড়ে বাড়িতে চোর এসেছে, যখন সবাই জাগ্রত হয়ে গেছে, চুর চুর করে চুরকে খুঁজতেছে, তখন চুরও বলে চুর চুর, চুরাইও কি করে চুর চুর চিল্লের কিরে চুর হন্ডা গেল গুই, চুরাইও তো চুর চুর, এই চুরাই চুর করে। এখন আচল চুরও কি করে দেয়, চুর চুর করে দেয়, নিজরে কি করি ফেললে, রক্ষা করি ফেললে, বাঁচাই ফেললে, ঠিক না? এইগুলো বেদাতি আর হদ মানি নিজে বাঁচি ফেললে চাপ দেয়। অথচ কোরআন এদের সাথে ওপেন চ্যালেঞ্জ রাখছি, আমরা কিতাব থেকে তাদেরকে বেদাতি প্রমাণ করব। সত্যিকার গুমরা বেদাতি হচ্ছে তারা, ইসলামের আকীদার ক্ষেত্রে যে বেদাত সৃষ্টি করা হয় সেটাকে বলা হয়েছে কুল্লু বেদাতিন দালালা। সেই দালালা বেদাতের মধ্যে তারা নিমজ্জিত। আমি ওপেন চ্যালেঞ্জ রাখছি, প্রয়োজনে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, এরা আসুক আমাদের সামনে বসুক, আমরা তাদেরকে প্রমাণ করবো এরা বেদাতি। আমাদেরকে যেটা বেদাতের তারা তুহমত দিচ্ছে, নাউজুবিল্লাহ, এটার সাথে আমাদের আদৌ কোনো সম্পর্ক নেই, এটার সাথে দূরবর্তী কোনো সম্পর্ক আমাদের নেই। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, ইনশাআল্লাহ আমরা সুন্নি থাকবো, ঠিক কিনা? এরা যতই আমাদেরকে বেদাতি বলুক, কিন্তু আমরা কি সুন্নি, এবং তারাই নিজেরাই সময় সুযোগে বলতে আমাদেরকে সুন্নিই বলে। এই পর্যন্ত তারা যদি তারা দাবি করে যে তারা সুন্নি, তাই তাদের কোনো ক্ষেত্রে পরিচয় দাও যে এরা সুন্নি। এরা জীবনে কোনোদিন সুন্নি সম্মেলন করেছি কারা? জি, আমরা করেছি, ঠিক কিনা? এরা এখন দেখা যায় আহলে সুন্নাত দাবিদার, এরা বলে যে আমরাই আসল আহলে সুন্নাত ওয়াল জামাত। অথচ বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যত সংগঠন হয়েছে সব আমরা সুন্নিরাই করেছি, যে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কি সুন্নির বাইরে আর কেউ কোনোদিন গঠন করেছে? জি, করে নাই। তো হুজুর গৌসে পাক অলিকুল সম্রাট রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দেওয়ার পর ওখানে কি বলছেন? আল মুসাম্মা বিসুন্নি। এটা কার কথা? গৌসে পাকের কথা। তাহলে বুঝা যায় সুন্নি শব্দটাও নতুন নয়। আমরা যেমন নতুন নয়, সুন্নি শব্দটাও নতুন নয়। সুন্নি শব্দটা আগে থেকে ছিল, এখনো আছে ইনশাল্লাহ, এবং আমরা বারবার নাম চেঞ্জ করি, কারণ আমরা তো দাগি নয়, আমরা কালার নই। যারা কালার হয়ে গেছে, দাগি হয়ে গেছে, তাদেরকে নাম পাল্টাইতে হয়, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদের সকলের হাজির কবুল করুক। হুজুর আল্লামা নুরি সাহেব কেবলা ওনার বয়ান একটু করে রেখে দিয়েছিলেন মনে হয়, হ্যাঁ? এটা বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে চোর আসতো প্রতি রাত, না 2 রাত পর্যন্ত এসেছে, 3য় রাতের কথা তো বলেন নাই, ওটা আমি বলে শেষ করে দিই, যেহেতু উনি বলছেন যে এটা আমি বলবো, যে জন্য বলতেছি এটি। হ্যাঁ, 3য় রাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা মানছিলেন, যেহেতু আমার নবী বলছেন আসবেই আসবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জানতেন নবী যা বলেছেন তা হবেই হবে।
পশ্চিমের সূর্য পূর্বে উদিত হওয়া সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, কিন্তু আমার নবীর বলাটা মিথ্যা হতে পারে। এটা হলো সাহাবায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা আহলে সুন্নাত কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরামও ছিলেন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও আলহামদুলিল্লাহ সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? এবং জান্নাতেও আমরা যাব যে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওদের সাথে জান্নাতের কোনো সম্পর্ক, তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की, ঠিক কি না? আমরা কাদের? আমরা নবীর। আমরা কার? আমরা নবীর। এই জন্য আমরা ঈদ মিলাদুন নবী করি। যারা নবীর নয় তারা ঈদ মিলাদুন নবীর উপর শিরক ও বেদাতের ফতোয়া লাগায়। আমরা ঈদ মিলাদুন নবী করলে তাদের অসহ্য হয়, জ্বালা যন্ত্রণা হয়, গাত্রদাহ হয়, ঠিক কি না? এটাই পরিচয়। এদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আমার ঘরে সন্তান হয়েছে, যার ঘরে সন্তান হয়েছে সেই খুশি হবে, দুশ্মন খুশি হবে? তো নবী এসেছে খুশি হবে কারা? যারা নবীর তারা, ঠিক কিনা? যারা খুশি হতে পারে না, আমরা খুশি হলো যাদের সহ্য হয় না, বোঝা যায় এরা নবীর নয়, এরা নবীর। এই জন্য আমার আলা হযরত বলছে তোমাদের সাথে আবার জান্নাতের কি সম্পর্ক? তোমাদের সাথে জান্নাতের কি সম্পর্ক? জান্নাত তো আমার নবীর, আমরা যেহেতু নবীর সুতরাং জান্নাত আমাদের, আলহামদুলিল্লাহ। তো ব্রাদার ইসলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষামান, দেখলেন ঠিক এই তৃতীয় দিনও ওই লোকটা বরাবরের মতো এসে গেছে। এসে আবারও ওই রিলিফের মালগুলা, খেজুরগুলা কি করতেছে? বস্তা ভরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একেবারে গিয়ে মজবুত করে ধরলেন যে আজকে আর ছাড়াছাড়ি নাই, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। তখন ওই বেটা বলে আপনি আমাকে নিয়ে যাইয়েন না, আমি কিন্তু আপনাকে আজকে একটা এমন মন্ত্র শিখাবো, এমন মন্ত্র শিখাই দিব যেটা আপনি যদি এই মন্ত্রটা যদি আপনি আদায় করেন তাহলে আপনার কোনো সম্পদে কোনো চোর ডাকাত আসতে পারবে না, চুরি হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনারা জ্ঞান পিপাসু ছিলেন, জানার আগ্রহটা ওনাদের মধ্যে অধিক পর্যায়ে ছিল। এই ধরনের জানার আগ্রহ আমাদেরও থাকার দরকার আছে না নাই? জি। তো যেহেতু সাহাবায়ে কেরাম খুব বেশি আগ্রহী ছিলেন কিছু জানার জন্য, যেহেতু বলছে যে আমি এমন একটা ইসিম শিখিয়ে দিব যেটা পড়লে আপনার কোনো মাল কেউ চুরি করতে পারবে না, আপনার মাল হেফাজত আল্লাহ করবেন, বরকত সুবহানাল্লাহ। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই যদি এরকম কোনো কিছু শিখাবে তাহলে ছেড়ে দিতে পারি, তোমাকে আমি ছেড়ে দেব। তখন সে বলল যে আপনি একটি কাজ করবেন, রাত যখন হবে ঘুমানোর আগে বিছানায় গেলে বা যে কোনো সময় রাতের বেলায় একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। কি পড়ে নেবেন? আয়াতুল কুরসি আদায় করবেন, আপনার মাল, কোনো সম্পদ, কোনো চোর ডাকাতি করতে পারবে না, চোর চুরি করতে পারবে না, বরকত সুবহানাল্লাহ। এটা বলে দিয়েছে, বলাতে আবু হুরায়রা ওনাকে ছেড়ে দিয়েছেন, উনি চলে গেছে। সকালবেলা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিকই নামাজের পর জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার সুরের খবর কি? আমার নবী জানেন কিনা এই হাদিস? আমার নবী যে সবকিছু জানেন, আউয়াল ও আখির সব কুছ জানে, হ্যাঁ, দেখে বঈদ ও করিব, সেটার প্রমাণ এই হাদিসে পাক। এটা বুখারী শরীফের হাদিস তকরার এসেছে। এখানে দেখেন আমার নবী রাতের বেলায় কে এসেছিল, কি বলেছে সেটাও জানেন। এটা ছিল অতীত, এর পরের রাত আবার আসবে বলছেন যে এটা ছিল ভবিষ্যৎ। তাহলে নবীর কাছে ভবিষ্যৎ জ্ঞান ছিল কিনা? জি। দ্বিতীয় দিনও এসেছে, আমার নবী বলছেন এসেছে, আবারও আসবে সেটাও বলছেন। তৃতীয় দিনও আসছে, আমার নবীর এলমে গায়বের প্রমাণ সেখানে, ঠিক কিনা? এবং তৃতীয় দিন সে কি বলে গেছে না বলে গেছে সব আমার নবী জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে চোর দেখেছে, এটা আসলে কে এই জিনিস আবু হুরায়রা জানতো না। তো আমার নবীর হুজরা শরীফের থেকে
এটা কে আসতেছে প্রতি রাত, এবং সে যে গত রাত এসেছে আবার আগামী রাতও আসবে, সবকিছুর খবর আমার নবীর কাছে ছিল। বরকত সুবহানাল্লাহ। ওই নবীকে বলা হয় নবী, যার কাছে অদৃশ্যের সংবাদ থাকে। সেই সংবাদ, সত্য মিথ্যা যারা সংবাদ প্রচার করে, সাংবাদিক বা সাংঘাতিক, হ্যাঁ, এদেরকে নবী বলা হয় না। আরে অদৃশ্যের সংবাদদাতা যিনি, ওনাকে নবী বলা হয়। যিনি জমিনে বসে লামকানের খবর দিতে পারেন, যিনি জমিনে থেকে, যিনি মায়ের গর্ভে থেকে লৌহের মধ্যে কলম কি লিখতেছে সে খবর রাখেন, যিনি জমিনে মদিনায় মুনাওয়ারার মসজিদে নববীতে বসে সে জান্নাতে জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা হুজে পাখির মতো উঠতেছে, এক এক গাছ থেকে আরেক এক গাছে যাচ্ছেন, সেই কথা দেখেন এবং জানেন, দুনিয়াবাসীকে খবর দিতে পারেন, ওনাকে বলা হয় নবী। এই নবীকে যারা সাংবাদিক বলে, সাংবাদিকের খাতারে নিয়ে এসেছে, তারা মরদুদ, মলউন, অভিশপ্ত। আমি তাকে ওপেন তওবা করার নির্দেশ দিচ্ছি। অতি সত্বর তাকে ওপেন তওবা করতে হবে, ঠিক কিনা? নবীকে সাংবাদিক বলা যাবে? নবী যদি সাংবাদিক হয় তাহলে সাংবাদিকরা নবী হয়ে গেল। সাংবাদিক নবী জীবন নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমি একটু আগে বাটিয়ার এক মাহফিলে বলেছি, দেখতে দেখা যায় শারীরিক প্রতিবন্ধী, তবে আসলে শুধু শারীরিক প্রতিবন্ধী নয়, মানসিক প্রতিবন্ধীও। মানসিক কি? শারীরিক প্রতিবন্ধীর সাথে মানসিক প্রতিবন্ধী। এই জন্য নানান রকমের আজে বাজে কথাগুলা তার মুখে আসে। সে কখন পরিমণির কথা বলবে, বলে না? আরেকটা কি, হ্যাঁ, আই নামি হন্য জানি, আই ন জানি, হ্যাঁ, আসিকে মান্দানা না কি একটা নাম হয়ে যেতে, এবার বলে স্যার বলে কি কাটিং কি কি হরিতে আয় হায়। আর মনে দিতে শয়তান ঘুম গেলেই তারা দেখানো তাকে খসুর হারাবনো তাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। এনে তো শারীরিক অবস্থায় স্বপ্ন দোষ হইতে হইতে একটা শরীর কিছু নাই, বরবাদ হয়ে গিয়ে হান্ডাসর শেষ হান্ডাস, এগুলো হইতে জমাতর নেতা, নাউজুবিল্লাহ মিন যালিক। উগ্রও যদি হতাবার্তার হন আইঙ্গ সাঙ্গ থাকে, উগ্র হতন নবীরে কাউ বয় হয়, হতন সিক্স প্যাট হয়, নাউজুবিল্লাহ হতক্ষণ মাহজুতুল কুবরারে ইনটেক নোয়াজিল বলি হয়। এত্তর হবিসে গুনইল দি বলে জমাতর বড় বক্তা, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এগুলা কি জমাতের বক্তা হতে পারে না কি বিধর্মীর বক্তা হতে পারে? এগুলা কোনোদিন মুসলমান বক্তা হতে পারে না, ইসলামী বক্তা হতে পারে না। যাদের মানসিক সমস্যা থাকে, মানসিক প্রতিবন্ধী, তারা এই ধরনের বক্তব্য রাখতে পারে। এদের মধ্যে ওই থারেক জানোয়ার না কি একগো ওরে বাড়িতে ব্যাকিং বলে 90 সাল, ইতে বিশ্বকাপ খেলো তো 90 সাল, অক্সফোর্ড মধ্যে কি হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন হচ্ছে তাও 90 সাল, হ্যাঁ, ঠ্যাম পড়লে বডি বুঝে তো 90 সাল, ব্যাকিং 90 সাল ইতার লয়। এত কিনমিসও তো একজনে কেন হইতে পারে? আর মনে হচ্ছে মিক্সাও তার মধ্যে ডক্টরেট করছে, পিএইচডি করছে, এগুলোই তো বলে তারা বড় বড় বক্তা। এগুলোতে আসলে কিছু আছে? কিছু নেই। খবিজ হারে হয়, শয়তান হারে হয়। আর এতে খবিজ হলো সংখ্যা বেশি বিয়ের কোরআনত আছে, তাই তার মাহফিলের মধ্যে মানুষ বেশ হয়ে দেয়, তাহলে মিসগাইড হয়ে যায়। আল্লাহ হইতে হলো আজাবাকা কাসরাতুল খবিস, কোরআনে পাকত আল্লাহ হতে কি নবী আপনাকে তাদের খবিজদের আধিক্য, আপনাকে যদিও তাজ্জুব করে, এখানে তাজ্জুব হওয়ার কিছু নাই, যেহেতু জাহান্নামীর সংখ্যা বেশি হয়ে থাকবে। জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? প্রতি 1099 জন জাহান্নামী, বুখারী শরীফের হাদিস। প্রতি 1000 কত? 999 জন জাহান্নামী। ফি কুল্লি আলফ 999, প্রতি 1099 জন জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। ওদের থেকে আল্লাহ আমাদের ঈমান আমল সবগুলাকে হেফাজত করুক। ব্রাদার ইসলাম, আমার নবী বলছেন, আবু হুরায়রা তোমার চুরের খবর কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসছিল, আমিও ধরছিলাম খুব মজবুত করে, কিন্তু আমাকে একটা ইসিম শিখাবে বলছে যে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, কি শিখাইছে? বলে যে এই শিখাইছে। আমার নবী বললেন, সাদাকা, সে সত্য বলেছে, ওয়া হুয়া কাযুব, কিন্তু সে কিন্তু মিথ্যাবাদী।
সে কিন্তু মিথ্যাবাদী, সাদাকা ওয়া কাযুব, সে মিথ্যাবাদী, তোমাকে সত্য একটা কথা বলে গেছে। কিন্তু তাহলে বোঝা যায় আমরাও যদি আয়াতুল কুরসি নিয়মিত পড়ি আমাদের লাভ হবে না গুনাহই হবে? আমাদের আপনার সবকিছুর হেফাজতের মালিক আল্লাহ হবেন। বরকত সুবহানাল্লাহ। এটা তো রাতের বেলায় পড়ার কথা আসছে হাদিসে। এমনি এক হাদিসে এটাও আসছে ফজরের নামাজের পর যদি আপনি পড়েন জোহর ওয়াক্ত পর্যন্ত আপনার জানমালের হেফাজত কে করবেন? জোহরে যদি পড়েন জোহরের নামাজের পর আসর পর্যন্ত আপনার জানমালের হেফাজত আল্লাহ করবেন। মাগরিবে আসরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে এশা পর্যন্ত, এশায় পড়লে ফজর পর্যন্ত। তাহলে ডেলি 5 বার পড়বেন, 24 ঘন্টা আপনি আল্লাহর হেফাজতের মধ্যে থাকবেন। এইটা আমাদের আমল করার দরকার আছে না নাই? এবং এই আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পর পড়বে, আমার নবী বলছেন তার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুই থাকবে, মতেই তার ব্যবধান থাকবে। মৃত্যু হলে সে কোথায় যাবে? তাইলে আমরা এই আমল করব কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক। ব্রাদার ইসলাম, আমার নবী আবার আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, যে লোকটা 3 দিন ধরে তোমার কাছে আসছিল, তুমি তাকে একেবারে খুব মজবুতভাবে ধরছিলে আবার ছেড়ে দিয়েছিলে, এটা কে জানো? বলে যে এটা তো কে, এটা তো জানি না আমি, এর ঠিকানা জিজ্ঞাসা করি না। আমার নবী বলছেন এই ছিল শয়তান। এই ছিল কি? শয়তান। তাইলে শয়তান মানব সুরতে আসে না? না আছে কি না? এই এখন যেগুলা দেখতেছেন নবী শানে মানে বেয়াদবি করে, এগুলা সব মানব সুরতে শয়তান। এইগুলা কি করে? মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত খান্নাস থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুক। আমি কথা বলবো না বলে বেশ বলে ফেলছি, হ্যাঁ, সেই জন্য আর দেরি করছি না, এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক এবং আগামীকাল মাহফিল আখেরি দিন, শেষ দিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সবাইকে আগামীকাল, খোদায় মাঝে মাঝে পরীক্ষা লয় না নলয়, আল্লাহ হদে পরীক্ষা লয় নিয়ে না, আর একেবারে নিশ্চিতের উপর নিশ্চয়তা। ওয়ালানাবলুয়ান্নাকুম, এটা নিশ্চয়তার উপর নিশ্চয়তা। এই জন্য পরীক্ষা বন্দাদেরকে দিতে হবে। তবে পরীক্ষা কাকে দিতে হয়? যে কোনো একটা সার্টিফিকেট পেতে চায়, ঠিক কিনা? মাদ্রাস ভর্তি নেওয়া দেবের পরীক্ষা আছে না? কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নেওয়া দেবের তুমি পরীক্ষা হইব না? এবার পরীক্ষা নেই, পরীক্ষা আর হইব দেয় যে এক ক্লাস তুমি আরেক ক্লাস উড়িবই বেরলে পরীক্ষা দেয়, ঠিক কিনা? তা আলহামদুলিল্লাহ আপনাদের উপর পরীক্ষা হয়েছে, পরীক্ষা আপনারা পাশ করেছেন, ঠিক কিনা? যে ঠাডার, যে বিজলি, যে বজ্রপাত, যে বিদ্যুৎ চমকানি, যে বৃষ্টি, এর ভিতরে যে আপনারা খোলা আকাশ, খোলা ময়দানে, এটা কোনো গড় বা মসজিদ নয়, একটা ময়দানে যে আপনারা এখনো পর্যন্ত এইভাবে এত অধিক সংখ্যক ভাবে উপস্থিত আছেন, এইটা পরীক্ষায় পাশ করার বড় পরিচয়। আলহামদুলিল্লাহ, বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষায় যেভাবে পাশ করিয়েছেন, আল্লাহ সেই পরীক্ষার ফল, রেজাল্ট, নিয়ামত আমাদেরকে নসিব করুক। এটা এইভাবে হোক যে আমরা যখন খবরে যাব, যেতে হবে কিনা? না গিয়ে কি কারো উপায় আছে? যেতে হবে। সবাই রেখে চলে আসবে। সবাই যখন চলে আসবে তখন কে আসবেন? নবী আসবেন, ঠিক কিনা? জানা আছে তো আপনাদের? তো নবী তো আসবেন। ওই কবরে যখন নবী আসবেন আমাদেরকে দেখতে, তখন নবী যদি আমাদেরকে উম্মত বলে কবুল করে নেন, কারণ আমাদেরকে সালাম দেওয়া হয় নবীর নামে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তো কবরে রাখা হবে না। তো নবীর নামে সালাম দেওয়া হলো, নবী যদি কবুল না করেন তাহলে বিতা। আর যদি নবী যদি বলেন এটা আমার, তাহলে কি বেড়া পার। তো আমরা যখন কবরে যাব, আজকে যারা ঈদে মিলাদুন নবীর মাহফিলে নবীর প্রেম নিয়ে এত ঝড় বৃষ্টির মধ্যে বসে আছে, সবাইকে এইভাবে যেন আল্লাহ পুরস্কৃত করেন যে পেয়ারা নবী, হায়াতুন নবী কবরে এসে যেন বলে এটা আমার উম্মত। আমার সেই সৈয়দা মথাট স্কুল ময়দানে, নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে তাকে আমি দেখেছি, ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আমার প্রেম নিয়ে বসেছিল। আমি নবী আজকে স্বীকৃতি দিচ্ছি সে আমার একজন সচ্চা আশেক উম্মত, আমি তাকে কবুল করেছি। আল্লাহ পাক সেইভাবে আমাদেরকে পুরস্কৃত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জামাত ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় আশিকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আমাদের মিলাদ ক্যাম্প পরিচালিত হবে। আপনারা মিলাদ ক্যাম্পের সময় সামনের দিকে অগ্রসর হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়বেন। এরপরে মিলাদ ক্যাম্প
का जलवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शाहे बज में हिदायत फैला को सलाम हिंदुस्तान मुस्लिमों तीनों मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला को सलाम ख्वाजा तैयब शाह आला हज़रत सदका फज़ल अल्लामा कादी शेर कामिला अल्लामा शाह नूर इस्लाम हाशिमी अल्लामा शाह सूफी आमीन हाशिमी कतिबेका मिल दुरूद हमें लाने शरीयत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला को सलाम हाजत गौसे मजीद बंदाई आशिके मुस्तफा और तमाम औलिया जिनके हरे हरे आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत फैला को सलाम सदक़े मिलादे पाके रसूल ये सलामी आज जाना वो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुदो सलाम बलगल हुदा बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमियो फसालिही सल्लु अलैहि व आलिही। দোয়া করুন যে প্রত্যেকে আউযু বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দরুদ পাক আদায় করুন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة رحمة صلاة بركة صلاة شافية دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে অত্র নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবীর আজমুশান আয়োজন ইন্তজাম আল্লাহ আপনার পেয়ারা বান্দাদের উসিলায় পেয়ারা হাবিবের উসিলায় দয়া করে কবুল আর মঞ্জুর করুন, আমাদের সকলের হাজিরি কবুল করুন। আল্লাহ এই বরকতমণ্ডিত অনুষ্ঠানে যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন দেশে থেকে বা বিদেশে থেকে, আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে কবুল করুন। আল্লাহ এটার উত্তম প্রতিদান সকলকে দুনিয়া আখিরাত উভয় জাহানে হাতে নাতে নসিব করুন। একের বদলে লাখ দান করুন। প্রত্যেকের ধনে দৌলতে মানিজ্যতে অপুরন্ত বরকত নসিব করুন। আল্লাহ আমরা ভিতরে বাইরে পুরুষ মহিলা বড় ছোট যত কেউ হাত উঠিয়েছি, আল্লাহ ঈদে মিলাদুন্নবীর পুরস্কার স্বরূপ আমাদেরকে জীবনের গুনাহ থেকে পাক করে দিন। আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহ থেকে পাক করে দিন। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার গুনাহকেও ক্ষমা করুন। এভাবে আমাদের যত হকদার মুরব্বী আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ মাগফিরাত দিয়ে প্রত্যেককে জান্নাত নসিব করুন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ ক্ষমা করে আগামী জীবন গুনাহমুক্ত আপনি এবং আপনার রাসূলের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যত কেউ যত উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছি, কার মনে কি আশা, কার মনে কি দুঃখ দুর্দশা, কার অন্তরে কি ব্যথা বেদনা, আল্লাহ কার কি সমস্যা, কার অভাব অনটন অভিযোগ, আল্লাহ অন্তর অন্তর বললেও আপনি অন্তর্যামী। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান খোদা, ফাআলুল লিমা ইউরিদ, যখন যা যেখানে যা ইচ্ছা তা করার শক্তি ক্ষমতা আপনার হাতে। আল্লাহ আপনার চেয়ে দয়ালু মেহেরবান কেউ নাই, আরহামুর রাহিমিন আপনি। আল্লাহ আমাদের আপনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আমাদের নেই। আল্লাহ আপনার কাছেই ফরিয়াদ করছি, আমরা পাপী তাপী গুনাহগার বলে আপনার হাবিবের ওসিলা নিয়েছি, মিলাদ মুস্তাফাকে ওসিলা বানিয়েছি। আল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারিসুল আম্বিয়ারা আমাদের সাথে হাত উঠিয়ে আমিন বলছেন। ইনাদের দিকে দেখে আল্লাহ ভাগ্যবান হাজী সাহেবানদের দিকে দিকে আল্লাহ দাড়ি ফাগনা বুড়া মুরব্বীদেরকে দেখে আল্লাহ এখানে অনেক আশিক রসুল নওজওয়ান ভাইয়েরা হাত উঠিয়েছে, অনেক মাসুম নিষ্পাপ শিশুরা হাত উঠিয়েছে, পর্দানসীন মা বোনরাও হয়তো হাত উঠিয়েছে। আল্লাহ কার হাত আপনার পছন্দ, কার আমিন আপনার কাছে সুন্দর লাগে, আল্লাহ কার হাত খালি ফেরত দিতে আপনার লজ্জা হয়, মওলা তার হাতের দিকে দেখে আমাদের সকলের সমস্ত ফরিয়াদকে মঞ্জুর করুন। প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, মুশকিলাত আসান করুন, পেরেশানি দূর করুন, সমস্যার সমাধান করুন। আল্লাহ বর্তমানে রোগের সরাসরি এমন কোনো মানুষ নাই যার শরীরে রোগ নাই, পরিবার ফ্যামিলির মধ্যে রোগী নেই। আল্লাহ আমরা আপনার কাছে শেফা কামনা করছি, আপনি আরোগ্যদাতা, আপনি শেফা দানকারী। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহের বাতেন জিসমানি রুহানি সমস্ত রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, শিফা আজালা কামেলা কুল্লা নসিব করুন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সেহত আফিয়তে বরকত দান করুন, রুজি রোজগারে বরকত দান করুন, মান ইজ্জতে বরকত দান করুন, নবী ওলির ইশক প্রেমে আল্লাহ কোটি কোটি গুণ বরকত নসিব করুন। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার উপর দায়েম কায়েম থেকে আল্লাহ ঈমানের উপর খাতমা বিল খায়র নসিব করুন। আল্লাহ এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলওয়ালা করুন। সুন্নি জামাতের যে ঐক্য হয়েছে আল্লাহ এটাকে আরো মজবুত, আরো দৃঢ় করে দিন, আরো শক্তিশালী করে দিন। সুন্নি হিসেবে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ বাতিলের কামিয়াব মোকাবেলা করার তৌফিক দান করুন। আল্লাহ এটা ওলিদ দেশ, আল্লাহ এখানে ওলিদ্রোহী শক্তি থেকে যেন এ দেশ মুক্ত থাকে। আল্লাহ আল্লাহ ওলিদ্রোহী শক্তি থেকে এ দেশকে মুক্ত করে দিন। আল্লাহ এ দেশকে পবিত্র করে দিন। আল্লাহ যারা আউলিয়া ইকরামের মাজারে হামলা করে, আউলিয়া ইকরামের মাজার ভাঙচুর করে, আল্লাহ আউলিয়া ইকরামের বিরুদ্ধাচরণ করে, ওনাদের শানে মানে কটূক্তি করে, এই সমস্ত অপশক্তি থেকে আল্লাহ দেশকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুন। মুরব্বীদের হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের বয়স্ক বাবাদের হায়াত বাড়িয়ে দিন। সেহত আফিয়তের সাথে দীর্ঘ হায়াত নসিব করুন। আমাদের মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দিন। ইজ্জত ও সম্মানের জীবন দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। যারা লেখাপড়া আছে স্মরণশক্তি প্রহর করে দিন। আল্লাহ যারা পরীক্ষার্থী সকল পরীক্ষার্থীদেরকে সারা জীবন উজ্জ্বল হয় মতো পরীক্ষায় পাস দান করুন। আল্লাহ যারা বেকার তাদেরকে ভালো কাজ কারবার মিলিয়ে দিন। চাকরিজীবীদের সসম্মানে পদোন্নতি দান করুন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে দিন দুগুণে রাত চুগুণে উন্নতি তরক্কি নসিব করুন।
গুনাহগারে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, অবনতির দিকে যাওয়া থেকে রক্ষা করুন। আল্লাহ যারা প্রবাসে আছেন মওলা, প্রবাসে থেকেও আল্লাহ এই মাহফিলের জন্য সহযোগিতার হাত প্রসারিত করেছে, আল্লাহ প্রবাসে থেকেও মাহফিলকে বলে নাই, আপনার রহমত যেন তাদেরকে না বলে আল্লাহ। আল্লাহ তারা মাহফিলের জন্য তাদের সাধ্য মোতাবেক সহযোগিতা দিয়েছে, আল্লাহ আপনার কুদরতের ভান্ডার খুলে তাদেরকেও আল্লাহ আপনি সেটার প্রতিদান নসিব করুন। আল্লাহ এদের বিদেশের জীবন সুখের, শান্তির, উন্নতির, তরক্কির জীবনে পরিণত করুন। আগামীতে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছে যাওয়ার সুরাহা করে দিন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সোনার মদিনার মুসাফিরের নিয়ামত আল্লাহ যে কোনো উসিলায় জীবনে বারংবার নসিব করুন। আল্লাহ আমরা আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের কলমা পড়েছি, নবীকে না দেখে মুক্তিভরা অন্তর নিয়ে ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম জানিয়েছি। আল্লাহ আমরা সারা জীবন এভাবে জানাইতে আসি, নবীকে না দেখে নবীর ঈদে মিলাদুন্নবী বড় ধুমে দামে আয়োজন করছি, ঈদে মিলাদুন্নবীর মাহফিলে বসে নবীর প্রেম মহব্বতের কথা শুনছি। আল্লাহ এটার বিনিময় মওলা আমাদেরকে জাগ্রত অবস্থায় না হলে অন্তত স্বপ্ন যুগে হলেও আল্লাহ আপনার হাবিবের নুরানি চেহারায় ওয়াদ্দুহাত দিদার নসিব করুন। নুরানি নবীর নুরানি দিদার দিয়ে আমাদের কলিজাকে ঠান্ডা করুন, অন্তরকে শিথিল করুন। আল্লাহ আমাদের উপর জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিন। আল্লাহ এই মাহফিল কবুল করুন। আল্লাহ 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন্নবীর আয়োজনকে কবুল করুন। আল্লাহ যারা যেভাবে এর মধ্যে শরীক শামিল হয়েছেন প্রত্যেকের শিরকতকে কবুল করুন। আল্লাহ এটার উত্তম প্রতিদান প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জাহানে নসিব করুন। আল্লাহ আগামীতেও আরো সুন্দর, আরো বড় আয়োজনে আল্লাহ আরো কত সুন্দর হতে পারে আপনি ব্যবস্থা দান করুন। আল্লাহ এই ভাইয়েরা কত একদিন 2 দিন নয়, দীর্ঘ অনেক দিনের পরিশ্রম, রাতারাতি দিনের পর দিন পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছে। আল্লাহ তাদের জীবনকে আপনি সাজিয়ে দিন, তাদের আওলাদ পর্যন্ত জীবনকে সাজিয়ে দিন, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে এই মাহফিল কবুল করুন। আল্লাহ ঈদ মিলাদুন্নবীর আয়োজনকে কবুল করুন। আল্লাহ এটার নিয়ামত, এটার ফয়েজে বরকত দিয়ে পুরো এলাকাকে ভরপুর করে দিন, এলাকাবাসীকে মালামাল করে দিন। আল্লাহ আল্লাহ আপনার পেয়ারা বান্দাদের মধ্যে আমাদেরকেও শামিল দাখিল করুন। হুজুর গৌসে জিলানী, খাজা আজম, গরিব নওয়াজ কা আমাদের ফরিয়াদ মঞ্জুর করুন। আল্লাহ এই মাদ্রাসার জমিনে যত আপনার আউলিয়া কিরাম শুয়ে আছেন, চট্টগ্রাম মদিনাতুল আউলিয়াতে যত পেয়ারা বান্দাগণ আরাম করছেন, আল্লাহ ওনাদের দিকে দেখে আমাদের ফরিয়াদকে মঞ্জুর করে নিন। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।